মাইনাস এ ক্রস সি করো, তাহলে এইটাকে কি পাবে, এখানে নাল ভেক্টর লিখতে হবে। কেন, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা জিরো হবে না, নাল ভেক্টর লিখতে হবে, এই ভুলটা যাতে না হয়, ছোট ছোট ভুল, ঠিক আছে। অনেক এই জায়গাটা জিরো লিখে দেবে। পরের অঙ্কটা, এটা তো 8 নম্বর অঙ্ক করবো। 9 নম্বর অঙ্ক 90% চান্স আছে পরীক্ষায় দেওয়ার। কি বললাম বোঝা গেল? প্রবলেম নাম্বার 9 কি বলেছে, আলফা, না এখানে বলেছে এ অ্যান্ড বি, বি টু পয়েন্টস এ অ্যান্ড বি, বি 2 points with position vector of B is A plus 2B, a point P with position vector 4A minus B divides AB in the ratio 2:3 internally, বলেই দিয়েছে internally, ঠিক আছে। ফাইন্ড দ্য পজিশন ভেক্টর এ, ফাইন্ড দ্য পজিশন ভেক্টর এ। আচ্ছা, এটা বার করতে হবে। এ বি 2 পয়েন্টস, পজিশন ভেক্টর বি বলে দিয়েছে, তাহলে এখানে মনে করো এ আছে বি আছে, বি এর পজিশন ভেক্টর হচ্ছে এ প্লাস 2বি। আচ্ছা, পি উইথ পজিশন ভেক্টর এত, তাহলে পিটাকে আমরা এইখানে কোথাও একটা নিয়ে নিচ্ছি। পি এর পজিশন ভেক্টর হচ্ছে 4a মাইনাস বি। ওকে, রেশিওতে ডিভাইড করে দেয় এবি কে, মানে এপি বার, এটা বার আছে, আর পিবি বারের যে রেশিওটা সেটা হচ্ছে 2/3, যেখানে আমরা এটাকে m:n বলছি, 2:3 অ্যাকচুয়ালি। আচ্ছা, ইন্টারনালি ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ এ। তো ধরে নাও লেট OA be the position vector of A, ধরে নিলাম। তাহলে আমাদের কি হবে, এটা তো হচ্ছে OA, আমরা এটাকে অ্যাজিউম করে নিচ্ছি। দেখো তো এটা ফর্মুলা আছে, এ বি বলেছে মানে এটা x1y1 ভাববে, এটাকে x2y2 ভাববে, ঠিক আছে। আর পি তো বলে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি ইকুয়ালস টু এম, এম এর ভ্যালু হচ্ছে 2, এম বি বা x2, বি হচ্ছে এইটা, তার মানে এখানে হবে a প্লাস 2b প্লাস 3 ইন্টু ও এ ডিভাইডেড বাই 2 প্লাস 3 মানে 5, তার মানে 20a 5b ইকুয়ালস টু 2a 4b 3oa, ঠিক আছে। এটা যে এদিকে চলে আসবে 18a, এটা যে এদিকে চলে আসবে 9b ইকুয়ালস টু 3oa। যেই তুমি এখান থেকে এটা 3 কমন নিয়ে নেবে, তাহলে তোমার অ্যান্সারটা কত হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 6a, আচ্ছা 6a মাইনাস 3b ইকুয়ালস টু 3oa। তো এখান থেকে এটা কাটা যাবে, তার মানে ও এটা আমাদের কাছে 3 ইন্টু 2a মাইনাস বি আসছে। এটা হচ্ছে এ ভেক্টরের পজিশন ভেক্টর, ঠিক আছে, লিখে নাও। তাহলে নেক্সট এর পরে যে অঙ্কটা আছে প্রবলেম নাম্বার 10, সেটা কিন্তু পরীক্ষায় 90% বেশি চান্স আছে অঙ্কটা আসার, ঠিক আছে। তাহলে অঙ্কটা করছি, দেখবে। প্রবলেম নাম্বার 10 কি বলেছে, প্রবলেম নাম্বার 10, সরি প্রবলেম নাম্বার 9, 9-এরই চান্স আছে, 10 নয়। প্রবলেম নাম্বার 9, যদি নাম্বারিং অসুবিধা হয় দেখে নেবে, আমি কিন্তু সবকটা অঙ্কই পরপর করেছি, ঠিক আছে, কোনো অঙ্ক কিন্তু ছাড়িনি। যাই হোক, প্রবলেম নাম্বার 9 কি বলছে, আলফা হচ্ছে 3i ক্যাপ 4j ক্যাপ 5k ক্যাপ, আচ্ছা বিটা হচ্ছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ 4k ক্যাপ, আর গামা, আচ্ছা গামা তো নেই, আর এখানে বলে দিয়েছে যে এক্সপ্রেস বিটা ইজ ইকুয়ালস টু beta 1 plus beta 2, beta 1 plus beta 2, where beta 1 is parallel with alpha and beta 2 is parallel with, না beta 2 হচ্ছে perpendicular with alpha।
আচ্ছা, এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক, পরীক্ষায় কিন্তু এরকম প্রচুরবার আসে এই টাইপের অঙ্ক, ঠিক আছে। এখানে আলফা বিটা দেওয়া আছে, আমাকে বিটাকে লিখতে হবে এই ফর্মে। তাহলে একটা কাজ করি, তাহলে বিটা বিটা কত বলেছে, 2i প্লাস জে ক্যাপ মাইনাস 4k। আচ্ছা, বিটা 1 একটু দেখে নি ভ্যালুগুলো ঠিকঠাক লিখেছি তো, 2 প্লাস মাইনাস 4 1, ঠিক আছে, 3 4 5, ওকে। আচ্ছা, তাহলে এখানে এটাকে আমি লিখে নিচ্ছি x1 i ক্যাপ y1 j ক্যাপ z1 k ক্যাপ প্লাস x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ, এটাই হচ্ছে বিটা 1 প্লাস বিটা 2। বিটা 1 প্যারালাল উইথ আলফা, বিটা 1। আচ্ছা, এটাকে কম্পেয়ার যদি করা হয় তাহলে 2 ইকুয়ালস, এটাকে প্লাস করে দাও, তাহলে কত হবে, x1 প্লাস x2, 1 ইকুয়ালস টু y1 প্লাস y2, আর মাইনাস 4 ইকুয়ালস টু z1 প্লাস z2। এটা হচ্ছে আমাদের একটা রিলেশন আমরা পেয়ে যাব এখান থেকে। বিটাটা এর সঙ্গে প্যারালাল বলে দিয়েছে। আচ্ছা, এখানে বলে দিয়েছে নাও বিটা 1 প্যারালাল উইথ আলফা। তো দুটো ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে তাদের কি হবে, ডিরেকশন রেশিও প্রপোর্শনে থাকবে। এটা কিন্তু আজকে ভিডিওর প্রথম থেকে অনেকগুলো অঙ্কতে ছিল, দুটো ভেক্টর প্যারালাল হয়ে তাদের ডিরেকশন রেশিও প্রপোর্শনে থাকে। এটা লিখে দিতে পারো, ইফ টু ভেক্টরস আর প্যারালাল দেন dr of those two vectors are in proportion, ওকে। তো এইখানে বিটা 1 কত, x1, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারবো x1 বাই আলফা, আলফা কত মানে 3 ইকুয়ালস টু y1 বাই 4 z1 বাই 5। এটা হচ্ছে প্রপোর্শন, প্রপোর্শন হচ্ছে ইকুয়ালিটি অফ রেশিও, রেশিওগুলোকে ইকুয়াল দিয়ে লিখছো, এটাই প্রপোর্শন। এটাকে একটা কাজ করো, একটা কনস্ট্যান্ট কে ধরে নাও, কে হচ্ছে কনস্ট্যান্ট তোমার নট ইকুয়ালস টু 0। তাহলে x1টা কত হবে 3k, y1টা হবে 4k, আর z1টা হবে 5k, ঠিক আছে। আরেকটা বলেছে বিটা 2 পারপেন্ডিকুলার আলফা, তাহলে আবার বলে দিয়েছে এগেইন বিটা 2 পারপেন্ডিকুলার আলফা, তার মানে ডট প্রোডাক্ট করলে 0 আসবে। তাহলে এটা আলফা কত এইটা, তার মানে 3x2 4y2 5z2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমার কাছে x2 এখান থেকে রিলেশন আছে, তাই তো। আচ্ছা, এখানে কত হবে 3, x2 মানে কত, x2 মানে হচ্ছে 2 মাইনাস x1 প্লাস 4, y2 মানে কত, y2 মানে হচ্ছে 1 মাইনাস y1 প্লাস 5, z2, z2 মানে কত, z2 মানে হচ্ছে মাইনাস 4 মাইনাস z1 ইকুয়ালস টু 0। এখন এটা হচ্ছে আমাদের 6 মাইনাস 3x1, মানে এখানে হচ্ছে 3k, 4 মাইনাস 4y1, y1টা হচ্ছে 4k, 5 মানে সরি এখানে হবে মাইনাস 20 মাইনাস 5 ইন্টু z1, z1টা হচ্ছে 5k ইকুয়ালস টু 0। তাহলে 6 আর 4 10, আর এখানে এটা, তাহলে এটা হবে মাইনাস 10, এটা কত হয়ে যাবে 9k 16k প্লাস 25, তার মানে 50k, তার মানে k এর ভ্যালু মাইনাস 1/5, ঠিক আছে। একবার দেখে নেবে, কোথাও অসুবিধা হলে আমাকে জানাবে। একদম, তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলাম, কে পেয়ে গেলেই আমরা অঙ্ক পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা x1 y1 z1 পেয়ে যাবো, আর x2 y2 z2 ও পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমাদের x1টা কত হবে, x1টা হচ্ছে মাইনাস, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে, অঙ্কগুলোকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করা শেখাচ্ছি, আর যদি তোমাদের বুঝতেও সুবিধা হবে, পরীক্ষায় কিন্তু টাইমও সেভ হবে। 3/5। আচ্ছা, এটা y1টা হচ্ছে মাইনাস 4/5, হ্যাঁ ভ্যালুগুলো খুব একটা ভালো আসেনি, তো ভয় পাওয়ার কিছু নেই, অঙ্ক ঠিক আছে, ভ্যালু আসতেই পারে। আর এখানে কাটাকুটি হয়ে z1টা কত হবে, -1 হয়ে যাবে, হয়ে গেল। এবার আমাকে এইটা বার করতে হবে, x2, x2টা হচ্ছে 2 মাইনাস x1, তাহলে 2 প্লাস 3/5, তাহলে 5 দুগুণে 10, তার মানে 13/5। আচ্ছা, y2টা হচ্ছে 1 মাইনাস y1, তার মানে 1 প্লাস 4/5, তাহলে 9/5। আর এখানে হচ্ছে আমাদের z2টা হচ্ছে -4 মাইনাস z1, তার মানে তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস z1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে -3, ঠিক আছে। এটা পেয়ে গেলাম। এবার দেখো আমি এই সাইডে অ্যান্সারটা লিখে দিচ্ছি। তাহলে আমাদের বিটা 1টা হচ্ছে x1 i ক্যাপ y1 j ক্যাপ z1 k ক্যাপ।
x1টা কত মাইনাস, আচ্ছা সব করাতে না, ঠিক আছে, -3/5 i ক্যাপ -4/5 জে ক্যাপ কে ক্যাপ, আর বিটা টুটা কত x2, মানে এটা হচ্ছে 13/5 i ক্যাপ +9/5 জে ক্যাপ, আর এখানে -3 কে ক্যাপ। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। কি বললাম, বোঝা গেল? আমরা বিটা 1 বিটা 2 পেয়ে গেছি, তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ, এটা বিটা 2। আচ্ছা যাই হোক, লিখে নাও। তারপর নেক্সট অঙ্কে যাব, প্রবলেম নাম্বার 10। ও অসাধারণ অঙ্ক, প্রবলেম নাম্বার 10টা 2 মার্কসেও দেয়। প্রবলেম নাম্বার 10 অঙ্কটা খুবই ভালো। প্রবলেম নাম্বার 10 কিন্তু পরীক্ষায় আসার মোর দ্যান 90% চান্স আছে, খুব ভালো অঙ্ক। ঠিক আছে, প্রবলেম নাম্বার 10 তো তাড়াতাড়ি শেষ করতে হবে, আর 20টা অঙ্ক বাকি। প্রবলেম নাম্বার 10 কি বলছে, ইফ দ্য সাম অফ টু ইউনিট ভেক্টরস, ইফ দ্য সাম অফ টু ইউনিট ভেক্টরস, ঠিক আছে, ইজ অ্যান ইউনিট ভেক্টর, মানে দুটো ইউনিট ভেক্টরের সামও ইউনিট ভেক্টরই হবে, দেন শো দ্যাট, তাহলে আমাদের দেখাতে হবে ম্যাগনিটিউড অফ দেয়ার ডিফারেন্স ইজ √3। এটা আমাদের দেখাতে হবে। ধরে নাও এটা বলেছে এ ভেক্টর, বি ভেক্টর, এমনকি এ প্লাস বি তিনটেই কিন্তু 1 হবে। তিনটেই কত হবে? 1 বলে দিয়েছে, ইউনিট ভেক্টর আছে তো মড করলে 1ই হবে। সো দ্যাট দেয়ার ম্যাগনিটিউড অফ ডিফারেন্স, মানে আমাদের দেখাতে হবে, মানে উই হ্যাভ টু শো, আমাদের দেখাতে হবে যে ওদের যে ডিফারেন্সের মডটা এটা √3 হবে। আচ্ছা এটাকে ইউজ করব, তাহলে এ প্লাস বি এটা 1 আছে, তার মানে এ প্লাস বি এর স্কোয়ার এটা 1 হবে। একটা কথা বলেছিলাম, কোনো ভেক্টরের মডের স্কোয়ার মানে সেই ভেক্টরটা ডট সেই ভেক্টরটা হয়, তার মানে এটা হবে এ প্লাস বি ডট এ প্লাস বি ইকুয়ালস টু 1, তাহলে এটা হবে মড এ মড বি 2ab, আচ্ছা ইকুয়ালস টু 1, তাহলে এটা 1 + 1 2 মড এ মড বি cos θ 1, তাহলে এটা 1 হয়ে যাবে। তুমি সলভ করলে cos θ এর ভ্যালু -1/2 পাবে। তাহলে ওদের মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল 120 ডিগ্রি, মাথায় রেখো। ঠিক আছে, নেগেটিভে বেরোচ্ছে, তাহলে এখন আমাদের ওটা বার করতে হবে। নাও আমরা এ মাইনাস বি এর যে মডটা আছে বার করতে হচ্ছে, হোল স্কোয়ার করছি, ওটা হোল স্কোয়ার করলে কত হবে, মড এ স্কোয়ার মড বি স্কোয়ার -2 এটা cos θ, তাহলে এটা হবে হচ্ছে 1 + 1 -2 × 1 × 1 × -1/2, তাহলে এটা করলে 3 হবে। তাহলে এখন তুমি যেই মডটাকে মানে স্কোয়ার রুটটাকে ওদিকে নিয়ে যাবে, তুমি কিন্তু প্লাস মাইনাস দেবে না, তুমি √3 দেবে, কেন মডুলাস ভ্যালু নেগেটিভ হবে না। তাহলে এইটা আমাদের প্রুভড হয়ে গেল। তুমি এটাকে ছবি এঁকেও করতে পারো, এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেলটা কিন্তু 120 ডিগ্রি হবে, এটা মাথায় রাখবে। কি বললাম বোঝা গেল? খুবই ভালো অঙ্ক ছিল। তাহলে এরপরে নেক্সট অঙ্কে যাওয়া যাক, তোমরা সবাই লিখে নাও। আচ্ছা নেক্সট অঙ্কটাও প্রুফেরই অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক। দেখো এই অঙ্কটাও করতে গেলে তোমাদের, এটা তোমরা করেছো সবাই, 11এও করে, 11এ ম্যাথসেও করেছো, 12এ অতটা পার্ট সেরকম ছিল না, ফিজিক্সে তো বহু করেছো, কম্পোনেন্ট নেওয়া, তাই না, করেছো না? তো সেই কনসেপ্টের ওপর অঙ্ক। দেখো অঙ্ক যদি তুমি বুঝে করো তো তোমার দেখো একদম ইজি মনে হয়, কোনো ব্যাপারই না, কিন্তু মুখস্থ করবে না, ব্যাপারটাকে একটু বুঝবে। হতে পারে কোনো অঙ্ক হয়তো বুঝতে তোমার 5 বেশি সময় লাগছে, 10 বেশি সময় লাগছে, কিন্তু বুঝে করলে অনেকদিন মাথায় টিকে যাবে। তারপর তো প্র্যাকটিস আছেই। ঠিক আছে, এখানে বলেছে ইউজিং ভেক্টর মেথড 11, ইউজিং ভেক্টর মেথড, ইউজিং ভেক্টর মেথড প্রুভ দ্যাট, আমাদের প্রুফ করতে হবে cos অফ a মাইনাস বি cos a cos b প্লাস sin a sin b, এটা প্রুফ করতে বলেছে আমাদের। তাহলে এখানে একটা ছবি এঁকে নিচ্ছি। ঠিক আছে, এটা 2 ডাইমেনশনাল করছি, তাহলে x এটা y, ভালো কথা। এখানে একটা পয়েন্ট নিচ্ছি P, এখানে একটা পয়েন্ট নিচ্ছি Q। আচ্ছা এখানে আমি OP and OQ বোথ আর ইউনিট ভেক্টর, এটা কনসিডার করে আমি কাজ করলাম। কি বললাম বোঝা গেল? ছবিটা আঁকতে হবে। আর এইখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাকে আমি নিলাম A, এই পুরো অ্যাঙ্গেলটাকে আমি নিলাম B, তাহলে এইটুকুনি মাঝের অ্যাঙ্গেলটা, এইটা কত হবে? A মাইনাস বি। ঠিক আছে, এটাকে অরিজিন মনে করলাম, এটাকে আমি এদিকে সাপোজ একটা R নিয়ে নিলাম, তাহলে এইখানে অ্যাঙ্গেল POR সেটা হচ্ছে A,
অ্যাঙ্গেল কিউ ও আর সেটা হচ্ছে বি, তাহলে অ্যাঙ্গেল কিউ ও পি সেটা হচ্ছে এ মাইনাস বি। ভালো কথা। এখন তোমাদের একটা মনে আছে কিনা আমি জানি না, দেখো ছোটবেলায় করেছিলে যে এটা একটা আছে, এখানে একটা পয়েন্ট এক্স কমা ওয়াই যদি থাকতো, এখান থেকে এতটা এক্স হতো, এটা ওয়াই হতো, যদি এইটা থিটা হতো, যদি এটা আর হতো, তাহলে তুমি লিখতে এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা, তাই তো? এখানেও ব্যাপারটা সেরকম, আর যেহেতু ইউনিট ভেক্টর বলা আছে আর এর ভ্যালু কিন্তু এখানে 1 হয়ে যাবে। তাহলে পিটা কত হবে? পিটা এ অ্যাঙ্গেলের উপরে হবে, তার মানে এখানে হবে আর এর ভ্যালু 1, তার মানে কস এ কমা সাইন এ। আর কিউটা কত হবে? কিউটা হবে কস বি কমা সাইন বি। এখানে একটা পারপেন্ডিকুলার টানলাম, এখানে একটা পারপেন্ডিকুলার টানলাম, এটাকে দিলাম এম, এটাকে দিলাম এন। কি বললাম বোঝা গেল? আচ্ছা আচ্ছা, ধরো কোনো একটা পয়েন্ট লেখা আছে 3,4, এটাকে ভেক্টর লিখলে কি লিখবে? 3i ক্যাপ 4j ক্যাপ, তাই লিখবে তো? তাহলে এখানেও তাহলে আমি যদি ও পি ভেক্টরটাকে লিখি তাহলে কি লিখবো? cos a i ক্যাপ sin a j ক্যাপ। ও কিউটাকে কি লিখবো? cos b i ক্যাপ sin b j ক্যাপ। আচ্ছা, দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল কি করে বার করে? দেখো, হেয়ার a minus b be the angle between OP and OQ, হ্যাঁ কি না? তাই না? তাহলে এখানে cos a minus b দুখানা ভেক্টরের প্রোডাক্ট OP OQ আর এদের মডিউলাস, মানে OP মড OQ এর মড। তাহলে OP এটা করলে কত হবে? এই দুখানা ভেক্টরকে মাল্টিপ্লাই করো তো বাবু, এটা মাল্টিপ্লাই করলে কত হবে? দেখো, cos a cos b প্লাস সাইন এ সাইন বি। আর যখন তুমি এদের মড নেবে, এটা তো 1 চলে আসবে, ইন্টু 1 চলে আসবে, তার মানে আমরা দেখো ফর্মুলাটা এখান থেকেই পেয়ে গেলাম। খুব সোজা এগুলো, যে কসে কস বি প্লাস সাইনে সাইন বি আমাদের প্রুফ। এই অঙ্কটায় কিছু নেই, মানে যদি এটা কেউ দেয় 3 মার্কসের, ভয় পাওয়ার কিছু নেই, ঠান্ডা মাথায় করে চলে আসতে পারবে। কি বললাম বোঝা গেল? তাহলে নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটাও কিন্তু খুবই ভালো অঙ্ক, পরীক্ষায় আসে নেক্সট অঙ্কটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছি, আমার চোখে পড়লো এই অঙ্কটা করতে গিয়েই, এখানে একটা 14 নাম্বার অঙ্ক আছে, নাম্বার 14। ঠিক আছে, ওই অঙ্কটার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের ভেক্টর মেথড ইউজ করে দেখাতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা কত হয় না, এটা 1 হয়। এটা কিন্তু আমাদের ভেক্টর মেথড ইউজ করে দেখাতে বলেছে। কি বললাম বোঝা গেল? দেখো, এই অঙ্কটাকে আমি আর করছি না, তার কারণটা হচ্ছে তোমার এখানে দুখানা পয়েন্ট লাগবে না, তুমি একটা পয়েন্টই নিয়ে নাও। কি বললাম বোঝা গেল? তারপর এই পি পয়েন্টটা নিলে তাহলে এটা কত হবে? এটা কস থিটা সাইন থিটা হবে। তারপরে তুমি ওপি ভেক্টরটা বার করবে, তারপর তুমি ওপি ভেক্টরটাকে ইউনিট ভেক্টর কনসিডার করতে পারো। যখন তুমি এর মড নেবে তাহলে এটা কত আসবে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার মড নিলে 1 চলে আসবে। কি বললাম বোঝা গেল? দেখো কত ইজি, এখান থেকেও মানে ব্যাপারটা খুবই ইজি। 14 অঙ্কটা তো আরো বাচ্চা অঙ্ক, এর থেকে ছোট। তো 14 নম্বর অঙ্কটা আমি করবো না, বলে দিলাম। আমি চলে যাচ্ছি এরপরে 12 আর 13 করে নেবো, বুঝলাম? আচ্ছা, তাহলে 12 আর 13 করে নেব। কি বলেছে? 12টায় বলেছে ইউজিং ভেক্টর মেথড শো দ্যাট সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। ইউজিং ভেক্টর মেথড শো দ্যাট সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হবে। এটা তো পড়েছো ক্লাস 10-এ, তাই না? সেটাই দেখাতে বলেছে। একটা কাজ করলাম, আমি ভেক্টর এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে এ বি, আচ্ছা এইখানে কোথাও একটা পয়েন্ট নিলাম সি, এটা হচ্ছে অরিজিন। এখানে বললাম ও ইজ দ্য সেন্টার অফ সার্কেল, ঠিক আছে? সেন্টার অফ সার্কেল, তার মানে এবিটা আমাদের কি হয়ে যাবে? ডায়ামিটার। আচ্ছা আচ্ছা, এখানে আমি এবিটাকে নর্মালি ভাষায় লিখছি, ভেক্টরে লিখছি না। তাহলে ওবিটাকে আমি একটা কাজ করি, এটাকে এ নিলাম, তো এখান থেকে এদিকটা এ। আমি যদি এখানে ও বিটাকে এ নিই, তাহলে আমি ও এটাকে কি নেবো? মাইনাস এ। এদিকে আছে এদিকে আছে, ঠিক আছে? এখন আমি এদেরকে জয়েন করে দেবো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে। ভালো কথা। তো আর এখান থেকেও একটা নেবো ওসি। আচ্ছা, আর
ও সি ভেক্টরটা আমি আর ভেক্টর অ্যাজুম করে নিলাম, ঠিক আছে, আর ভেক্টর আমি অ্যাজুম করে নিলাম। একটা কাজ করছি, এদিকে দিচ্ছি ও সি আছে, তাহলে এখন এদিকে এদিকে তাহলে আমাদের এসিটা কত হবে? এ সি ভেক্টরটা মানে ও সি মাইনাস ও এ, তার মানে ও সি মাইনাস ও মানে হচ্ছে এটা তো আমাদের কত, ও এটা হচ্ছে মাইনাস এ, তার মানে এইটা হয়ে যাবে আর প্লাস এ। সিমিলারলি আমাদের সি বি, আচ্ছা এটা তো আমাদের সি এ লেখা উচিত, সি এ, ঠিক আছে, আর আমাদের সিবি, সিবিটা কত, ও বি মাইনাস ও এ, তার মানে ও বি কত, ও বিটা হচ্ছে এ মাইনাস, না ও বি, হ্যাঁ ও বিটা এ, ও বি মাইনাস ও এ, এই সরি, ও বি মাইনাস ও সি, তাহলে এ ও সি কত, ও সি হচ্ছে আর, তার মানে মাইনাস আর। আমি একটা কাজ করলাম, আমি ধরলাম যে দিস ইজ আ সার্কেল অফ ইউনিট রেডিয়াস, ইউনিট রেডিয়াস মানে মডিউলাস এ যদি করো তাহলে 1 আসবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি করছি সি এ ডট সিবি, সি এ ডট সিবি মানে আর প্লাস এ ইন্টু ইন্টু এ মাইনাস আর। আচ্ছা তাহলে এটা করলে কত হবে, এটা করলে হবে দেখো মড এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আচ্ছা তো মড এ, দেখো এটাও তো রেডিয়াস, হ্যাঁ কি না তো উত্তর দাও, এটাও তো রেডিয়াস, তাহলে মড আরটাও এখানে আমাদের কত হয়ে যাওয়া উচিত, তাহলে 1, তাহলে 1 মাইনাস 1 0, তার মানে দুখানা ভেক্টরের ডট প্রোডাক্ট করে 0 পাচ্ছি, তো তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে, সো অ্যাঙ্গেল বিটুইন সি এ অ্যান্ড সি বি, সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি প্রুভড হয়ে গেল। কি বললাম বোঝা গেল, লিখে নাও, তারপরে নেক্সট অঙ্কে যাব। নেক্সট প্রবলেম, এটা গেল হচ্ছে 13 নম্বর অঙ্ক আমরা করব, এটাকে মুছলাম। তেরো নম্বর অঙ্কটা কি বলছে, 13 নম্বর অঙ্কটা বলছে ফর এভরি টু ভেক্টরস এ অ্যান্ড বি ইফ, তুই দুখানা ভেক্টর এ আর বি এর জন্য মড এ প্লাস বি মড এ প্লাস মড বি এর সাথে ইকুয়াল, তাই আমাকে শো করতে হবে উই হ্যাভ টু শো এ ভেক্টরটা প্যারালাল বি ভেক্টরের সাথে, এটা শো করতে হবে। একটা কাজ করি, এটাকে আমি স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এটা করলে কত হবে মড এ মড বি হোল স্কোয়ার, আর এখানে এটা তো জাস্ট নর্মাল একটা ভ্যালু আছে, প্লাস মড বি এই পুরোটার হোল স্কোয়ার, তাহলে এইটা হবে মড এ মড বি ডট মড এ মড বি, তাহলে এইটা হবে মড এ স্কোয়ার মড বি স্কোয়ার টু মড এ মড বি। এখানে cos থিটা আসবে না কিন্তু, জাস্ট একটা ভ্যালু, এটা মানে কত, এখানেও দেখো মড এ স্কোয়ার মড বি স্কোয়ার, এইখানে টু মড এ মড বি cos থিটা আসবে, এখানে মড দেব, আর এইটা আসবে মড এ স্কোয়ার মড বি স্কোয়ার টু মড এ মড বি, এটা 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 কেটে যাবে। আচ্ছা তারপরে এইখানে তুমি যদি ভালো করে দেখো তাহলে টু এ বি cos থিটা, আর এই জায়গাটা টু এ বি, তাহলে এরা তো কেটেই যাচ্ছে, টু টু ও কেটে যাচ্ছে, তার মানে cos থিটার ভ্যালু হচ্ছে 1, তো 0 ডিগ্রি, তাহলেই আমরা বলতে পারবো, দেখো 0 ডিগ্রি মানে ওদের মাঝখানে অ্যাঙ্গেল কত 0, তাহলে আমরা বলতে পারবো সো এ প্যারালাল উইথ বি, ঠিক আছে। এইটুকুনি অঙ্ক ছিল, সেরকম কিছু নয়। আচ্ছা এরপরে 14 নম্বর অঙ্কটা আমি বলে দিয়েছি, 15 নম্বর অঙ্কটা আমি করছি। 15 নম্বর অঙ্কটা কি বলেছে, স্কেলার মাল্টিপল অফ এ ভেক্টর উইথ এত এত অ্যান্ড এত ইজ এত রেসপেক্টিভলি ফাইন্ড দ্য ভেক্টর। এখানে কি বলেছে, স্কেলার মাল্টিপল, ভালো অঙ্ক এটা, অফ আ ভেক্টর, ঠিক আছে, উইথ আই ক্যাপ জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ কমা আই ক্যাপ 3 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ অ্যান্ড 2 আই ক্যাপ জে ক্যাপ 4 কে ক্যাপ, 2 আই ক্যাপ জে ক্যাপ 4 কে ক্যাপ বি 0 5 8 রেসপেক্টিভলি, ঠিক আছে।
ফাইন্ড দ্য ভেক্টর। দেখো এই অঙ্কটা একটু বড় কিন্তু ইজি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে আননোন ভেক্টরটাকে লেট দ্য আননোন ভেক্টর বি আর ইজ ইকুয়ালস টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ ধরে নাও। এই ভেক্টরে এগুলোর সঙ্গে স্কেলার মাল্টিপল, তার মানে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ ডট আই ক্যাপ জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ করে তুমি পাবে হচ্ছে প্রথমটায় 0। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন আসে, কি আসবে? এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি জেড ইকুয়ালস টু 0 এক নাম্বার। তাহলে এখানে 3বার লিখে নি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ ডট ডট দেবেন, অনেকে দেখেছি ডট ডট দেওয়া ঠিক নয়, ঠিক আছে। এখানে কত হবে? আই ক্যাপ থ্রি জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ, এখানে হবে টু আই ক্যাপ জে ক্যাপ ফোর কে ক্যাপ। আচ্ছা এটা কত? এটা হচ্ছে 5, এটা হচ্ছে 8। তাহলে এইটা করলে কত হবে? এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু জেড 5, এখানে হবে 2x প্লাস ওয়াই 4z ইকুয়ালস টু 8। এবার দেখো এই তিনটে ইকুয়েশনকে সলভ করবে কিভাবে, তোমাদের তো গ্রামার ছিল না, এই ছিল আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, যাই হোক এমনিতেই একটু টায়ার্ড লাগছে। তো এইটাকে তোমরা মার্টিনস রুল বা ম্যাট্রিক্স মেথড, এখান থেকে ওই কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা এ এক্স ইকুয়ালস টু বি বার করবে, এক্স ইকুয়ালস টু এ ইনভার্স বি দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবে, ক্যামার দিয়েও করা যায় সোজা হবে, ঠিক আছে। তাহলে এইটা তোমরা বাড়িতে সলভ করে এক্স ওয়াই জেড ভ্যালু বার করবে, তাহলেই তুমি আননোন ভেক্টরটা পেয়ে যাবে। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। করে আমাকে কমেন্ট সেকশন আনিও তো দেখি কে কে জানায়, আমি দেখবো, নাও আমি পরবর্তী ভিডিওতে বলবো, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা যাচ্ছি 16 নম্বর অঙ্কতে। 16 নম্বর অঙ্কটা কি বলেছে দেখে নি। 16 নম্বর অঙ্কটা বলেছে ইফ থ্রি ভেক্টরস এবিসি উইথ সেম ম্যাগনিটিউড অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইচ অফ আদার দেম সো দ্যাট, মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এ প্লাস বি প্লাস সি মেক ইকুয়াল অ্যাঙ্গেলস উইথ এবিসি। আচ্ছা ভালো কথা, ভালো অঙ্ক এটা। প্রবলেম নাম্বার 60, ইম্পর্টেন্ট প্রবলেম। ইফ থ্রি ভেক্টরস এবিসি উইথ সেম ম্যাগনিটিউড, তার মানে থ্রি ভেক্টরস এ বি সি with same magnitude and perpendicular to each other, and এটা হচ্ছে পারপেন্ডিকুলার লেখা, পারপেন্ডিকুলার টু ইচ আদার মানে একে অপরের ওপর পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে। তাহলে আমাদের দেন শো দ্যাট they other than they show that a plus b plus c make equal angle with a b and c। কি বললাম বোঝা গেল? মানে ধরো তিনটে তো আলাদা আলাদা ভেক্টর আছে, এই ভেক্টরের সঙ্গে এর অ্যাঙ্গেলটা যা হবে, এই ভেক্টরের সঙ্গে এর অ্যাঙ্গেলটা, এই ভেক্টরের সঙ্গে এর অ্যাঙ্গেলটা, তিনটে অ্যাঙ্গেলই কি হবে? ইকুয়াল হবে। আচ্ছা তাহলে আগে ইনফরমেশনগুলোকে একটু অ্যানালাইজ করে নিই। তিনখানার ম্যাগনিটিউড সেম, তার মানে এটা আমরা এইভাবে লিখতে পারি, কি একটা ম্যাগনিটিউড সেম, ম্যাগনিটিউড 1 নেওয়া যায়, কিন্তু 1 নেওয়াটা ঠিক হবে না, তুমি কে ধরে নাও, যেখানে কে টা নট ইজ ইকুয়ালস টু 0 একটা কনস্ট্যান্ট। আচ্ছা এবার তুমি যদি এইটাকে লেখো, এইটা কত হবে? মড এ মড বি মড সি, ঠিক আছে। এটা স্কোয়ার যদি নেওয়া হয়, তার মানে মড এ মড বি মড সি ডট মড এ মড বি মড সি আসবে, তার মানে মড এ স্কোয়ার মড বি স্কোয়ার মড সি স্কোয়ার প্লাস 2 এ ডট বি বি ডট সি সি ডট এ। আচ্ছা তাহলে এইটা হয়ে যাবে কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার 3 কে স্কোয়ার। আচ্ছা আর এটাকে 2, আচ্ছা সি ভেক্টরস এবিসি উইথ সেম ম্যাগনিটিউড অফ ইচ আদার অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার। যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তার মানে এদের প্রত্যেকে এটা করলে কত হবে? 0 আসবে, তার মানে এটা হবে 3 কে স্কোয়ার। এ প্লাস বি প্লাস সি এর যদি স্কোয়ার নেওয়া হয়, তাহলে সেটা আসবে হচ্ছে 3 কে স্কোয়ার। ভালো কথা। আচ্ছা নিচেরটাকে আমরা মুছে দিলাম, কোনো অসুবিধা
নেই। আচ্ছা, এখান থেকে একটা জিনিস তো বলা যেতেই পারে, দেখো তো এখানে a প্লাস বি প্লাস সি এটাকে √3k লিখতে পারি পজিটিভ, কারণ মড ভ্যালুটাকে নেগেটিভ নেব না। আচ্ছা, এবার বলেছে নাও এ ভেক্টরের সঙ্গে যদি আমাদের অ্যাঙ্গেলটা, তাহলে লেট অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড এ প্লাস বি প্লাস সি বি থিটা, আমি ধরে নিলাম এর সঙ্গে এই ভেক্টরের অ্যাঙ্গেলটা থিটা হবে। দেখি রেকর্ডিং হচ্ছে কিনা ঠিকঠাক করে। একদম অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। তাহলে এর ফর্মুলা কি বলতো ভাই? cos থিটা ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ডট এ, নিচে থাকবে এ প্লাস বি প্লাস সি এর মড আর এ এর মড। আচ্ছা, এটাকে ডট করলে কত হবে দেখো, এইখানে মড এ স্কোয়ার, বাকিগুলো সব জিরো চলে আসবে বিকজ পারপেন্ডিকুলার। নিচে এটা যত বার করেছো √3k, আর এটা হবে কে। মড এ স্কোয়ার কত হবে? মড এ স্কোয়ারটা হবে কে স্কোয়ার, তার মানে এখানে হবে √3k স্কোয়ার, তার মানে 1/√3। তো সিমিলারলি বলে লিখে দাও, দেখাতে হবে না, দেখাতে পারবো কোনো অসুবিধা নেই। সিমিলারলি উই ক্যান শো দ্যাট, আমরা একইভাবে দেখাতে পারবো যে অ্যাঙ্গেল বিটুইন কার কার, অ্যাঙ্গেল বিটুইন এ প্লাস বি প্লাস সি অ্যান্ড বি, অলসো অ্যাঙ্গেল between a plus b plus c and c will be 1/√3। তো তিনটে অ্যাঙ্গেলের ভ্যালুই সেম আসবে, এটাই দেখাতে বলেছিল আমাদের। তো প্রুফ ঠিক আছে। অঙ্কটা কিন্তু কঠিন না, ইজি অঙ্ক। তাহলে এরপর নেক্সট অঙ্কতে চলে যাই। নেক্সট অঙ্কটা আমাদের বলেছে শো দ্যাট, এটা হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্ক। শো দ্যাট এ ভেক্টর, এটা বলে দিয়েছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ কে ক্যাপ, বি ভেক্টর i ক্যাপ 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, আর সি ভেক্টর 3i ক্যাপ 4j ক্যাপ 4k ক্যাপ রিপ্রেজেন্ট 3 সাইডস অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল। আচ্ছা, এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলের তিনটে সাইড হবে। দেখো এটা লেবোরিয়াস অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় দেবে না। এবার কি করে বুঝবো স্যার? আমাকে তিনখানা ভেক্টরে ফার্স্টে মড বার করতে হবে। এটা হিন্দি দিচ্ছি, মড এ বার করবে, মড বি বার করবে, মড সি বার করবে। দেখবে পাইথাগোরিয়ান ট্রিপলেট আসে কিনা। পাইথাগোরিয়ান ট্রিপলেটটা কি ভেবে নাও, এটা 3 এসছে, এটা 5 এসছে, এটা 4 এসছে, মানে 5 ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার লেখা যায়। তার মানে 5টা হাইপোটেনিয়াস, তার মানে যদি এইটা 5 হয় তাহলে এর অপোজিট একটা 90 ডিগ্রি হবে। আর যে দুটো তোমার সাইড বলবে ওদের ডট প্রোডাক্ট করলেও জিরো চলে আসবে। ঠিক আছে, এইভাবে দেখাতে পারবে। তো এইটা, আর এখানে সাইড বলে দিয়েছে, মানে এটা পয়েন্ট ভেক্টর না, এটা লাইন ভেক্টর রূপে কাজ করছে। ঠিক আছে, তো এরকম অঙ্ক আসে না পরীক্ষায়, খুবই ইজি অঙ্ক এটা, আমি আর করলাম না। এবার প্রবলেম নাম্বার 18তে চলে যাব। প্রবলেম নাম্বার 18 কি বলছে দেখি। আচ্ছা, প্রবলেম নাম্বার 18 বলছে 3 ভেক্টরস এবিসি সাচ দ্যাট, এমন ভাবে তিনটে ভেক্টর আছে যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরটা নাল ভেক্টর হয়। ভেরি গুড। আর বলে দিয়েছে মড এ 1 হবে, মড বি 4 হবে, মড সি 2 হবে। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ, দেন ফাইন্ড, আমাকে বার করতে হবে এ ডট বি, বি ডট, এটাও একটা বাচ্চা অঙ্ক, এটা 3 মার্কস ডিজার্ভ করে। 2 মার্কসে 1 মার্কসের একটা অঙ্ক, এটা বার করতে বলেছে। তাহলে একটা কাজ করো, এ প্লাস বি প্লাস সি এটা বলে দিয়েছে। তো এ প্লাস বি প্লাস সি এর মড নিয়ে স্কোয়ার নাও, তো এটা জিরো হয়ে যাবে। এটা হবে এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস 2 এ ডট বি, বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়ালস টু 0। এখন এইটা যখন করবো তাহলে এখানে হবে 1 প্লাস 16 প্লাস 4, আর এইটা ওদিকে গেলে -2 এ ডট বি, বি ডট সি, সি ডট এ। আচ্ছা, ইকুয়ালস টু দিয়ে এটা, তাহলে এখানে হচ্ছে 21/2 মাইনাস, এটাই বার করতে বলেছিল। তাহলে এ ডট বি, বি ডট সি, সি ডট এ হয়ে গেল তোমার অ্যান্সার। ঠিক আছে,
আচ্ছা, এরপরে এই যে অঙ্কটা আছে আমার মতে এই অঙ্কটাও এইবারে পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা আছে। কি বললাম বোঝা গেল? তো দেখে নাও। আচ্ছা, কি বলছে, খুবই ভালো অঙ্ক, প্রবলেম নাম্বার 19 ভিভিআই। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এখানে বলেছে ফাইন্ড আ ভেক্টর আর, তার মানে আমাকে একটা আর ভেক্টর খুঁজতে হবে। আমি আরটাকে নিয়ে নিলাম এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। ঠিক আছে, আর আর ইজ পারপেন্ডিকুলার বলে দিয়েছে, আর ভেক্টরটা পারপেন্ডিকুলার এর সাথে, যেখানে এ ভেক্টরটা হচ্ছে আমাদের 3 i ক্যাপ 4 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এটা বলে দিয়েছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, দেখো পারপেন্ডিকুলার মানে আর ডট এ করলে 0 আসবে, তো ডট করে দাও। তাহলে এখানে হবে 3x4y মাইনাস জেড 0। আচ্ছা, এটা পেলাম। এরপর বলেছে গামা ডট সি 91, গামা ভেক্টর ডট সি ভেক্টর 91। আচ্ছা, আর সি ভেক্টরটা কি বলে দিয়েছে, সি ভেক্টরটা বলে দিয়েছে গামা ভেক্টর কত, ওকে অ্যাকচুয়ালি এটা আর নয় গো, আমার দেখতে অসুবিধা হয়েছে, এটা অ্যাকচুয়ালি গামা ভেক্টর। বাবা, তো পরীক্ষায় দেখে নিও। হ্যাঁ, এটা আর নয়, এটা গামা। তাহলে এখানেও তাই তাই ভাবি, তো গামাটা নাহলে বের করতাম কি করে? না, এটা তো আরই বলেছে, গামা তো মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি 1 মিনিট সময় দাও, আমি একবার দেখে নিচ্ছি। ঠিক আছে, ফাইন্ড দ্য ভেক্টর আর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এত এন এত, মানে এটার সঙ্গে পারপেন্ডিকুলার, অ্যান্ড গামা ডট সি 91 অ্যান্ড সি ইকুয়ালস, দেখো এখানে প্রিন্টিং মিস্টেক আছে। ঠিক আছে, সবকটাই আর আছে বা গামা আছে, এই অঙ্কটাকে প্রিন্টিং মিস্টেক হয়েছে। এই জায়গাটা এটাও আর হবে, ঠিক আছে, এটাও আর হবে। আরো একটা বলে দিয়েছে যে আরটা তোমার বি এর সাথেও পারপেন্ডিকুলার, তার মানে আর ডট বি করলে তুমি 0 পাবে। তার মানে আর এখানে বিটা কত বলে দিয়েছে, এখানে বিটা তোমার বলে দিয়েছে আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ 4 কে ক্যাপ। পরীক্ষায় কিন্তু পরপর করে করে বোর্ডে করছে, ওই জন্য আমি সাইডে নিচে করে দিচ্ছি। আচ্ছা, এটা করলে কত হবে, এখানে হচ্ছে এক্স মাইনাস 3y 4z0, এটা 1 দেওয়া, এটাকে 2 দাও। আর এখানেও এটা আর হবে, হ্যাঁ, আর ডট এটা সি, এটা হচ্ছে আমাদের 91, যেখানে সিটা আমাদের বলে দিয়েছে 5 i ক্যাপ 6 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। তার মানে আর এর ভ্যালু তো আমি জানি, তার মানে এটা করলে কত হবে, এ 5x6y মাইনাস 4z91 3। ঠিক আছে, এখন তুমি চাইলে এই তিনটেকে তুমি সলভ করতে পারো, হ্যাঁ, ম্যাট্রিক্স দিয়ে। কিন্তু এই সলভ করা ছাড়াও অঙ্কটা করা যাবে। কি করে করা যাবে, আমি এইখানে লিখছি, এরপরে আমি এইখানে চলে আসলাম। হ্যাঁ, কি করে করবে দেখে নাও। আচ্ছা, এটাকে দেখো 3x4y মাইনাস z0, আর এই জায়গাটায় এক্স মাইনাস 3y 4z0, 0 থাকলে মানে হোমোজিনিয়াস সিস্টেম থাকলে করতে সুবিধা হবে, করতে পারবে। এবার দেখো, তোমরা ক্রস মাল্টিপ্লাই শিখেছো, ওইভাবে করতে হবে। দেখো এক্স ওয়াই জেড, এখন তোকে যদি চাই যে স্যার আমি এইভাবে করবো না, আমি ভেক্টর ভাবে মানে ইউজ করে করব, সরি অ্যালজেব্রা ইউজ করে করব, সে করতে পারে। এক্স কে যখন করবে এক্স কে ঢেকে দেবে, তো ওপর থেকে স্টার্ট হয়, তো 16 মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু মাঝে মাঝে অলওয়েজ মাইনাস বসবে, তো মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, ওয়াইটা কত হবে, ওয়াই যখন ঢাকবে নিচ থেকে শুরু হবে, তার মানে মাইনাস জেড, সরি মাইনাস জেড নয়, -1 -12। আর জেড যখন করবে ওপর থেকে শুরু হবে, তার মানে -9 -4। এইটাকে একটা কে ধরে নাও, ঠিক আছে, যেখানে কেটা হচ্ছে নট ইজ ইকুয়ালস টু 0 কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানে এক্সটা কত হবে, এক্সটা হবে 13k, ওয়াইটা হবে -13k, আর জেডটা হবে -13k। কি বললাম বোঝা গেল? এবার এটাকে এখানে বসিয়ে দাও, দুখানা রিলেশনকে ইউজ করেছো, 3 নম্বরে পুট করো। যখন তুমি 3 নম্বরে পুট করবে, আমি ওপরটাকে মুছছি, হ্যাঁ এতটাকে লিখবো না, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, আমি ওপরটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, 3 নম্বরে যদি পুট করি তাহলে আমি কি পাবো, ফর্ম 3 5 এর সঙ্গে এইটা এক্স বলেছে, তার মানে এইটা হবে 13k -6, ওয়াইটা হবে -13k -4, জেডটা হবে -13k ইকুয়ালস টু 91। 13k কমন নাও, 13k কে, তাহলে এখানে হবে 5 -6 -4 91, 7 13 91,
তার মানে কে এর ভ্যালু কত হচ্ছে, কে এর ভ্যালু হচ্ছে -10 মানে -5, তার মানে -7/5 হয়ে যাচ্ছে। তাহলে ভেক্টরটা কত হবে, এক্স তো পেয়ে গেছো। তাহলে আর ভেক্টরটা ছিল হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। আচ্ছা এক্স কত ছিল 13K, ওয়াই কত ছিল 13K আই ক্যাপ, -13K জে ক্যাপ, -13K কে ক্যাপ। তো তুমি এটাকে 13 কমন নিয়ে নাও, তাহলে -7/5 আই ক্যাপ প্লাস 7/5 জে ক্যাপ, তো পুরোটাই কমন চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস 7/5 কে ক্যাপ। তাহলে এই জায়গাটা হবে 91/5 মাইনাস আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ঠিক আছে, এইটা হচ্ছে আর ভেক্টর। দেখে নাও এর পরের অঙ্কটাও খুব ভালো অঙ্ক, কিন্তু এর পরের অঙ্কটা একদম ডাহা প্রিন্টিং মিস্টেক আছে। লিখে নাও, আমি শুরু করছি। আচ্ছা আমি অঙ্কটাকে চেক করতে গিয়ে একটা জিনিস আমার চোখে পড়লো, দেখো এটা কিন্তু মিস করলে চলবে না, ঠিক আছে? অনেকগুলো অঙ্ক আমি কন্টিনিউ করে যাচ্ছি, যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে। অনেকেই আমাকে আগের দিনে একজন একটা ইন্টিগ্রেশনের বোধহয় একটা 2 মাল্টিপ্লাই করা হয়নি, সেটা জানিয়ে দিয়েছে, তোমরা অবশ্যই জানাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই জায়গাটা 5, আর এই জায়গাটা যখন আমি 13কে কমন নিয়ে নিয়েছি তো এই জায়গাটা প্লাস হবে, আর এই জায়গাটাও আমার প্লাসই হবে। তাহলে এই জায়গাটা কত হচ্ছে আমাদের, এখানেও 5 6। আচ্ছা হুম 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 13কে কমন নিলাম 5, এখানে মাইনাসে মাইনাসে 6, এখানে কত হবে 4, 4 6 10 15। ঠিক আছে, আচ্ছা একবার দেখে নিত মাইনাস সিটা কত আছে, সিটা হচ্ছে এই জায়গাটা একটা গন্ডগোল করে দিয়েছি, সিটা কিন্তু +4 আছে। ঠিক আছে, আমার মনে হলো যে এই অঙ্কটা জেনারেলি এরকম অঙ্ক হয় না, কারণ এটা এসএনডি-তে আছে। ঠিক আছে, তো করা অঙ্ক আমার, তো একবার চেক করতে গিয়ে কোথাও কোথাও গন্ডগোল লাগলো। এখানে +4 হবে, তাহলে এখানেও প্লাস হবে, যদি এখানে প্লাস হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 5 6 11, 11 - 7, তার মানে কে এর ভ্যালু 1 আসবে। কে যদি 1 আসে তাহলে এক্সটা হয়ে যাবে 13, ওয়াইটা হয়ে যাবে -13 আর জেডটা হয়ে যাবে -13। তাহলে আর ভেক্টরটা এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, তার মানে 13 আই ক্যাপ -13 জে ক্যাপ -13 কে ক্যাপ, 13 আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আর ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। নেক্সট যে অঙ্কটা 20 নম্বর অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা হচ্ছে এসএনডিতে একদম তোলা অঙ্ক, কিন্তু এই অঙ্কটার প্রিন্টিং মিস্টেক আছে, এটা হয় না, যেটা দিয়েছে সেটা হবে না। এখানে 20 নম্বর অঙ্কটায় কি বলেছে তোমরা সবাই একবার দেখো, মানে জানি না পর্ষদও বোধ হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করেছে। তো এখানে বলেছে a প্লাস বি প্লাস সি, এটা 5, এটা 5 হবে না এই অঙ্কটাতে, এটা হবে নাল ভেক্টর। ঠিক আছে, এখানে একটা কারেকশন আছে, দেখে নেবে। আচ্ছা তাহলে আমাকে বার করতে হবে, দেন শো দ্যাট, আমাদের দেখাতে হবে এ ক্রস বি, বি ক্রস সি, আর দেখাতে হবে সি ক্রস এ। তো এই অঙ্কটা 0 না থাকলে হবে না। ঠিক আছে, তাহলে কি করব দেখো, এ প্লাস বি প্লাস সি আছে, তো এটাকে আমি ওদিকে নিয়ে গেলে -c পাবো। এখন আমি কি করলাম, সি ক্রস এ প্লাস বি করলাম, তাহলে -c ক্রস সি, এটা নাল ভেক্টর হবে। সি ক্রস সি করলে 0 লিখবেন, ওটা ভেক্টর আছে, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে ভেক্টর পাওয়া যায়। তো এটা করলে কত হবে, সি ক্রস এ প্লাস সি ক্রস বি ইকুয়ালস টু নাল ভেক্টর। তাহলে এখান থেকে লেখো সি ক্রস এ ইকুয়ালস টু সি মাইনাস সি ক্রস বি। আচ্ছা -c ক্রস বি মানে হচ্ছে বি ক্রস সি, 1 নাম্বার বলে ছেড়ে দাও। সিমিলারলি তুমি আরেকটা করো, তাহলে এখানে এ প্লাস বি সি কে সরিয়েছো, তুমি এ প্লাস সি কে রেখে বি কে সরাও, যাকে সরাবে সেই ভেক্টরটা দিয়ে ক্রস করো বোথ সাইড, এ ক্রস সি। ঠিক আছে, আর এইটা হবে বি ক্রস বি, সেটা হবে কি নাল ভেক্টর। 0 লিখবে না, অনেকে তাড়াহুড়ো 0 লিখে দেয়, তার মানে এখানে বি ক্রস এ হবে, আর এই জায়গাটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে প্লাস, তার মানে এই জায়গাটা প্লাস হবে বি ক্রস সি নাল ভেক্টর। তাহলে এটাকে ওদিকে পাঠাও, তার মানে বি ক্রস সি এটা হবে মাইনাস বি ক্রস এ, তার মানে এটা আলটিমেটলি এ ক্রস বি। তাহলে বি ক্রস সি ইকুয়ালস টু এ ক্রস বি, এটা হয়ে যাবে 2 নাম্বার। তাহলে ফ্রম
1 and 2, তাহলে আমরা পেয়ে যাব a ক্রস b ইকুয়ালস টু বি ক্রস সি ইকুয়ালস টু সি ক্রস এ। এটা আমাদের প্রুভড হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা আমাদের বলেছে, এটা একটা জাস্ট কনসেপচুয়াল একটা অঙ্ক, ছোট অঙ্ক। 21 নাম্বার প্রবলেম, এটাকে মুছলাম। 21 নাম্বার অঙ্কটা কি বলেছে? 21 নাম্বার অঙ্কটা আমাদের বলেছে থ্রি ভেক্টরস এবিসি সাচ দ্যাট তিনটে ভেক্টর আছে এবিসি, যেখানে এ ডট বিটা ইকুয়াল হবে এ ডট সি এর সাথে। তাহলে আমরা কি লিখতে পারবো ভাই? তুমি এ ডট বি মাইনাস এ ডট সি, এটাকে 0 লিখতে পারবে। তাহলে এখান থেকে কমন নিলে এ ডট বি মাইনাস সি 0 আসবে। এখান থেকে একটা কনক্লুশনে আসা যায় যে এ ভেক্টর অ্যান্ড বি মাইনাস সি ভেক্টর আর পারপেন্ডিকুলার ইচ আদার, এটা আসা যায় কনক্লুশনে, ঠিক আছে। আচ্ছা, এবার আরো একটা জিনিস বলেছে, কি বলেছে? আরেকটা বলেছে এ ক্রস বি, এ ক্রস বি ইকুয়ালস টু এ ক্রস সি প্রোভাইডেড এটা কিন্তু নাল ভেক্টর নয়। তাহলে তুমি যদি এখান থেকে এ ক্রস বি মাইনাস এ ক্রস সি করো, তাহলে এইটাকে কি পাবে? এখানে নাল ভেক্টর লিখতে হবে। কেন? এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা 0 হবে না, নাল ভেক্টর লিখতে হবে। এই ভুলটা যাতে না হয়, ছোট ছোট ভুল, ঠিক আছে। অনেক এই জায়গাটা 0 লিখে দেবে, ব্যাস এখানে অনেকে মার্কস কেটে কাটা খেয়ে যাবে। তাহলে এ কে যদি কমন নাও, তাহলে বি মাইনাস সি তোমার এটা আসবে। তো দেখো এখানে ক্রস করছি, তো দুখানা ভেক্টরে ক্রস করলে 0 আসা মানে কি? তাহলে আমরা বলতে পারবো এ ভেক্টর অ্যান্ড বি মাইনাস সি ভেক্টর আর প্যারালাল, ঠিক আছে, ইচ আদার, এটা তো বলতেই পারবো। এখন দেখো আমাদের কাছে দুখানা কনফিউশন তৈরি হচ্ছে। একটা কেসে আমাকে বলা হচ্ছে এরা পারপেন্ডিকুলার, একটা কেসে আমাকে বলা হচ্ছে এরা প্যারালাল। তাহলে আসলটা কোনটা? ঠিক আছে, দেন শো দ্যাট এটা। তাহলে দেখো আমি একটা কথা বলি, এখানে এই জিনিসটা আমাদের খুব হেল্প করবে। এখানে কি বলেছে? এখানে আমাদের বলে দিয়েছে তাহলে মড এ ভেক্টরটা কিন্তু আমাদের কি না, নাল ভেক্টর নয়, ঠিক আছে। এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, আর এখানে লিখলাম ফ্রম 1 and 2। 1 আর 2 থেকে আমরা কি ধারণা করতে পারি একবার ভেবে বলো। এ তো আমাদের নাল ভেক্টর হতে পারে না। আচ্ছা, তার মানে এইখানে ভালো করে একটা কথা বুঝবে, তার মানে এ তো নন জিরো হয়ে গেল। তাহলে যদি এটাকে 0 হতে হয়, তাহলে এখানে আমাকে কি হতে হবে? এইটাকে 0 করতে হবে, ঠিক আছে। বা এই যে কন্ডিশনটা দুখানে একে অপরকে যেহেতু কন্ট্রাডিক্ট করে দিচ্ছে, তাহলে এইখানে এ যেহেতু আমাদের নাল ভেক্টর নয়, তাহলে এইটাকে আমাকে কি হতে হবে? নাল ভেক্টর হতে হবে। কি বললাম? তাহলে তো এই কেসগুলো আসবে না। তাহলে এ যেহেতু নাল ভেক্টর নয়, তাহলে আমাদের কি হয়ে গেছে? আমরা বলতে পারবো 1 2 উই ক্যান সে, কি বললাম বোঝা গেল? কি বলতে পারি? বি মাইনাস সিটা নাল ভেক্টর হয়ে যাবে। তার মানে বি ইজ ইকুয়ালস টু সি হবে, যেটা আমাদের প্রুভড। তাহলে এখানে কি বলেছে আমি একটু ছবিটা আঁকি। সাপোজ যদি এইটা হয়ে যায় আমাদের সাম বলেছে, তো এস নিয়ে নি, এ প্লাস বি। অঙ্কটা কিন্তু ভালো, কিন্তু কনসেপ্টটা একটু টাফ আছে, ভালো করে দেখবে। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু টাফ আছে। আচ্ছা, জেনারেলি এই অঙ্কটা এইভাবে দেয় না, এখানে পারপেন্ডিকুলার না বলে প্যারালাল বলে দেয়, অঙ্কটা ইজি হয়ে যায়, কিন্তু এই অঙ্কটা কিন্তু টাফ আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি পারপেন্ডিকুলার দিচ্ছি। এখানে সাপোজ ধরো এন ক্যাপ আছে আমাদের, এটা আছে এইখানে, এই ভেক্টরটার নাম হচ্ছে আমাদের এ ভেক্টর দিয়ে দিচ্ছি আমি। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর। আচ্ছা, একটা কাজ করছি, এখানে এ ভেক্টরটা আমি নিচ্ছি হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, আমাদের বি ভেক্টরটা হচ্ছে 2 আই ক্যাপ 4 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ, আর সিটা হচ্ছে ল্যামডা আই ক্যাপ 2 জে ক্যাপ 3 কে ক্যাপ। তাহলে এস ভেক্টরটা হচ্ছে বি প্লাস সি, তো সেটা হচ্ছে ল্যামডা প্লাস 2 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, এইটা। আচ্ছা, এই ভেক্টরটাকে আমি এ ভেক্টরটা বলছি। তাহলে এ ভেক্টরের মডুলাস কত হবে? রুট ওভার 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার, তার মানে √3 হবে। আচ্ছা, এই পোর্শনটা কিন্তু √2 বলছে। তাহলে √2টা কি? √2টা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার প্রজেকশন বা কম্পোনেন্ট বলা যেতে পারে, ঠিক আছে, প্রজেকশন অভিক্ষেপ, পারপেন্ডিকুলার প্রজেকশন বা কম্পোনেন্ট অফ এ, ঠিক আছে। আর সেইটা কত বলে দিয়েছে? √2।
এই লেন্থটা কত বলে দিয়েছে √2। দেখো ইউনিট ভেক্টর তো এই অ্যালং এই বরাবর আছে, ঠিক আছে। এই যে লেন্থটা আছে তাহলে এখানে লিখে দিচ্ছি ইউনিট ভেক্টর ইজ অ্যালং পারপেন্ডিকুলার ভেক্টর, ঠিক আছে। এই যে ইউনিট ভেক্টরটা আছে এই পারপেন্ডিকুলার ভেক্টর বরাবর আছে, ঠিক আছে। আর এই পুরো যে হাইটটা সেটা হচ্ছে আমাদের √2, ঠিক আছে। অনেকে ভাবতে পারে স্যার এটা হচ্ছে √1, এটা হবে না। তার কারণটা যদি এখানে আমাদের এটা বলে দিয়েছে, যদি এর মডটা নেওয়া হয় এখান থেকে আমরা বলতে পারি মডুলাস এটা কিন্তু আমাদের √3 বলেছে। তাহলে এইটা শুধুমাত্র কনফিউশন হতে পারে যে স্যার এখানে ইউনিট ভেক্টর বলেছে, আর একবার ইউনিট ভেক্টরের সঙ্গে ওটা করলে তাহলে সেটা 1ই আসতো, √2 বলতো না। √2 বলা আছে মানে এই জায়গাটা কিন্তু ওরা প্রজেকশন বলছে, এটা কিন্তু 1 নয়। এই জায়গাটা কনফিউজ করবে না, ঠিক আছে। একবার নিজে একটু ভেবে দেখবে যদি এই জায়গাটা 1 হতো তাহলে কি করে হয়, তাই না। তো আর তাহলে স্যার এই পার্টটা কি হবে, এখান থেকে এইটুকুনি পার্টের ডিস্টেন্সটা কি হবে, এটাও একটা প্রজেকশন, ঠিক আছে। এটাকে লেখা হবে হচ্ছে a.s বাই এইটা, এইটা হচ্ছে এইটুকুনির প্রজেকশন। আচ্ছা তাহলে দেখো এটা তো 90 ডিগ্রি আছে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি a.s তার স্কোয়ার বাই এটার স্কোয়ার প্লাস √2 তার স্কোয়ার ইকুয়ালস টু মডিউলাস এ তার স্কোয়ার। আচ্ছা a.s টা আমাদের বার করতে হবে। a.s মানে এটা ইন্টু এটা, তাহলে এটা করলে কত হবে, ল্যামডা প্লাস 2 প্লাস 6 মাইনাস 2 প্লাস 6 মাইনাস 2, ওকে। এটার কি না হোল স্কোয়ার। এসটা কত, এসটা হচ্ছে এটা, এটা তো দরকার নেই, তাহলে এখানে হবে ল্যামডা প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 36 মাইনাস 4, আর এইটা প্লাস 2 এটা হয়ে যাবে 3, তার মানে এটা হয়ে যাবে 1। তাহলে এই জায়গাটা কত হবে ল্যামডা, এটা কত হচ্ছে আমাদের ল্যামডা, এটা কেটে যাবে প্লাস 6 মানে ল্যামডা স্কোয়ার 12 ল্যামডা প্লাস 36, এটা ওদিকে গেল 1 ক্রস মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এখানে হবে ল্যামডা স্কোয়ার 4 ল্যামডা 4 36 মাইনাস 4, এটা এটা কাটবে, এটা এটা কাটবে, এখান থেকে এটা আসলে 8 ল্যামডা। আর এইখানে তোমার এসটা কত আছে আমাদের, এটা 36 আর এখানে হচ্ছে 4, প্লাস হবে ইয়ার, প্লাস হবে, তো কাটবে না এটা। তার মানে এইটা হবে +4 আর +4, তার মানে 36 36 কাটবে, তাহলে এটা 8, তার মানে ল্যামডার ভ্যালু 1 হবে, ঠিক আছে। কোনো ডাউট থাকলে আমাকে বলো, বুঝিয়ে দেবো। আমারও যদি কোথাও মনে হয় মিস্টেক হয়েছে, এই অঙ্কটা টাফ আছে, এটা আমার এখন এইভাবেই মনে হচ্ছে, তাও আমি একবার রিচেকও করে নেবো, যদি অসুবিধা হয় তাহলে আমি আপডেট করে দেবো, ঠিক আছে। এইটাই তো, এই অঙ্কটা কিন্তু টাফ আছে। তাহলে এখানে ল্যামডার ভ্যালু কত হচ্ছে 1, প্রজেকশনের অঙ্ক, মানে প্রজেকশনটা ভালো করে না করলে খুব মুশকিল। তাও আমার মনে হয় না এত টাফ অঙ্ক পরীক্ষায় দেবে বলে। যাই হোক, নেক্সট অঙ্ক আমরা করছি প্রবলেম নাম্বার 21, ঠিক আছে। আচ্ছা প্রবলেম নাম্বার 21 কি বলেছে, প্রবলেম নাম্বার 21 বলছে, প্রবলেম নাম্বার 21 তো না, এটা কত নাম্বার হবে, আমি বোধহয় আগেরটা নাম্বারিংটা ভুল করে দিয়েছি, ওটা 22 ছিল, তাহলে এটা আগেরটা ছিল 22, তাহলে এটা 23, ঠিক আছে। একবার আমি চেক করে নিচ্ছি, নাম্বারিংটা আগে 22 হবে ওটা, এবার 23, নাম্বারিংয়ে একটা প্রবলেম হয়ে গেছিল, ঠিক আছে। এবার মাঝখানে আমি একটু এই জল খাওয়ার জন্য ওটাকে অফ করেছি, তো ওই জন্য, ঠিক আছে, একবার দেখে নেবে। তো 23, যদি কোশ্চেন তো আমি লিখেই দিচ্ছি, 23 এর অঙ্কটা বলছে ইফ গামা ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, তাহলে আমাকে ফাইন্ড করতে হবে গামা ক্রস আই ক্যাপ ডট গামা ক্রস জে ক্যাপ প্লাস এক্স ওয়াই, এটা আমাকে ফাইন্ড করতে হবে। চলো ফাইন্ড করি। আচ্ছা তো এখানে ফার্স্টে বলে দিয়েছে গামা ক্রস আই ক্যাপ, তো বসিয়ে দিই এখানে, গামা হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ আর জেড কে ক্যাপ, তার সঙ্গে ক্রস আই ক্যাপ, আর এই জায়গাটা এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ ক্রস জে, ঠিক আছে, প্লাস এক্স ওয়াই। তো এখানে দেখো, এখানে কিন্তু তুমি এটাকে আগে লিখতে পারবে না, কিন্তু ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন কিন্তু কমিউটেটিভ হয় না, এটা মাথায় রাখবে। যাই হোক, যখন এটা মাল্টিপ্লাই করবো তো আই আর আই, এটা কত হয়ে যাবে আমাদের,
একটু ভালো করে দেখো, এইটা আমাদের প্রথমে একটা জিরো, জিরো নয়, জিরো এটা নাল ভেক্টর হবে। আচ্ছা, এখন তুমি এখানে একটা আই জে কে বলে একটা সার্কেল ড্র করে নাও, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ তোমার ব্যাপার। যখন তুমি এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করবে তো জে ক্রস আই হবে। আচ্ছা, জে ক্রস আই মানে মাইনাস কে, তার মানে ওয়াই এখানে মাইনাস কে হবে। আচ্ছা, কে ক্রস আই মানে কত হবে, কে ক্রস আই অর্ডারটা মেনটেন করে জে হবে, তার মানে এটা হবে জেড জে ক্যাপ। ঠিক আছে, এইগুলোকে মাথায় রাখবে। এবার এইটাতে আসি, জে জে এটা হচ্ছে আই ক্রস জে, একবার দেখে নি জে ক্রস আই। তো জে ক্রস আই মানে জে ক্রস আই উল্টো মাইনাস কে, এটার সঙ্গে এটা হবে কে ক্রস আই, তাহলে কে ক্রস আই, কে ক্রস আই মানে জে। এবার এটার সঙ্গে এটা হবে আই ক্রস জে, আই ক্রস জে মানে কে, তার মানে এক্স কে। ওকে, এটার সঙ্গে এটা জিরো ভেক্টর বা নাল ভেক্টর। এবার কে জে, কে থেকে জে তার মানে তো মাইনাস আই হবে, তার মানে জেড আর এইখানে হয়ে যাবে মাইনাস আই। ঠিক আছে, এখানে কত আছে কে জে, কে থেকে জে, কে থেকে জে মানে মাইনাস আই, আর এই জায়গাটা এক্স ওয়াই হবে। তাহলে এবার এটার সঙ্গে যখন মাল্টিপ্লাই করছি সাজিয়ে নি, তাহলে এই জায়গাটা হচ্ছে মাইনাস ওয়াই কে ক্যাপ জেড জে ক্যাপ। ঠিক আছে, মানে জেড জে ক্যাপ, তাহলে এই জায়গাটা হচ্ছে জেড জে ক্যাপ মাইনাস ওয়াই কে ক্যাপ। আচ্ছা, এই জায়গাটায় কত হচ্ছে মাইনাস জেড আই ক্যাপ এক্স কে ক্যাপ প্লাস এক্স ওয়াই। তাহলে এখন যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা তো একমাত্র জেড এর সঙ্গে মাল্টিপ্লাই হতে পারবে, তাহলে জেড তো কারোর সঙ্গে মাল্টিপ্লাই হবে না, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা করলে জিরো হয়ে যাবে। আচ্ছা, এটার সঙ্গে যখন এটা করব তাহলে এই পার্টটাও জিরো হয়ে যাবে, তাহলে এখানে থাকবে যেটার সঙ্গে এটা, মানে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের ইমপ্লাই দেওয়া দরকার নেই, বিকজ এটা তো ইকুয়েশন নয়, জিরো হবে। ভালো অঙ্ক ছিল। প্রবলেম নাম্বার 24 কি বলেছে, 24 ফর এনি থ্রি ভেক্টরস এবিসি আমাকে প্রুফ করতে হবে, যে কোনো তিনটে ভেক্টর এবিসি এর জন্য আমাকে প্রুফ করতে হবে এ প্লাস বি, একটু গ্যাপ ছেড়ে বি প্লাস সি, একটু গ্যাপ দিয়ে সি প্লাস এ, এই বক্সটা হয়ে যাবে 2 ইন্টু এ বি সি এর সাথে সমান। কি বললাম বোঝা গেল? আচ্ছা, আমি এটা মানে কি, এটা মানে এ প্লাস বি ডট বি প্লাস সি ক্রস সি প্লাস এ, তাই তো, এলএইচএস বলে লেখা হোক। তাহলে এ প্লাস বি, আচ্ছা এটা করলে কত হবে, এটা করলে হবে বি ক্রস সি প্লাস বি ক্রস এ প্লাস সি ক্রস সি প্লাস সি ক্রস এ। তাহলে এখানে এ প্লাস বি, আচ্ছা এই জায়গাটা তো নাল ভেক্টর হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা হবে বি ক্রস সি, এটা হবে নাল ভেক্টর, সরি এটা বি ক্রস এ, পরেরটা নাল ভেক্টর হবে, এটা হবে সি ক্রস এ। এবার এটাকেও আবার মাল্টিপ্লাই করবো, তাহলে এইটা হলে কত হবে, এইটা হবে এ ডট বি ক্রস সি, এটার সঙ্গে এটা জিরো হয়ে যাবে, এটার সঙ্গে এটা, এটা হয়ে যাবে এ ডট বি ক্রস এ, এটা হয়ে যাবে এ ডট সি ক্রস এ প্লাস এইটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে বি ডট বি ক্রস সি, এটা হয়ে যাবে বি ডট বি ক্রস এ প্লাস এইটা হয়ে যাবে বি ডট সি ক্রস এ। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এইটা মানে কত, এটা ইকুয়াল টু দিয়ে দিই, এটা মানে হচ্ছে বক্স এবিসি। ঠিক আছে, এইটা মানে কিন্তু জিরো হবে, রিপিট করে গেলে জিরো, এটা এ রিপিট করে গেছে, এখানে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। আচ্ছা, একটা কথা তোমাদের বলেছিলাম যে এ বি সি যা, ঠিক আছে, বি সি এ তাই, আর সি এ বি তাই। তাহলে এখানে বিসিএ আছে, বিসিএ মানেও আমরা লিখতে পারবো এ বি সি, তার মানে অ্যান্সারটা হয়ে যাবে 2 এ বি সি। ঠিক আছে, প্রুফ। তাহলে 24 নম্বর অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপর আমরা চলে যাচ্ছি 25 নম্বর অঙ্কতে। 25 নম্বর অঙ্কটা আমি হিন্ট দিয়ে দেবো, তোমরা বাড়িতে করবে, জাস্ট ক্যালকুলেশনের অঙ্ক, এরকম অঙ্ক আগে হয়ে গেছে। ঠিক আছে, ওটাও ভেক্টর ট্রিপল প্রোডাক্টের বা ভেক্টর ট্রিপল প্রোডাক্টের অঙ্ক। তো কি বলছে ওই অঙ্কটাতে, অঙ্কটায় বলছে যে 25-25-এর অঙ্কটায় বলছে 4টে পয়েন্ট আছে, একটা পয়েন্টকে এ ভাবো, তাহলে এখানে হবে -6 3 2, বি পয়েন্টটাকে ভাবো 3λ4, সি পয়েন্টটাকে ভাবো 5 7 3, আর ডি পয়েন্টটাকে ভাবো -13 17 -2। এটা হচ্ছে কোপ্লেনার, তো এরা বলেছে কোপ্লেনার হবে, তো এ বি সি ডি আর
কোপ্লেনার যখন এরকম অঙ্ক থাকে না, একটা ইনিশিয়াল পয়েন্ট ফিক্স করবে। তারপর আমি এ থেকে বি বানাবো, এ থেকে সি বানাবো, আর এ থেকে ডি বানাবো। তাহলে এ বি ভেক্টরটা বার করবে কি করে? ও বি মাইনাস ও এ করে। ও বি মানে কত? 3i ক্যাপ ল্যামডা জে ক্যাপ 4k ক্যাপ মাইনাস ও এ, তাহলে মাইনাস 6i ক্যাপ 3j ক্যাপ 2k ক্যাপ। তো এটা হবে 9i ক্যাপ ল্যামডা মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ বানাবে। সিমিলারলি এ সি বানাবে, তার মানে ও সি মাইনাস ও এ। সিমিলারলি এ ডি বানাবে, ও ডি মাইনাস ও এ। এখন তোমাকে যেহেতু কোপ্লেনার বলে দিয়েছে, তার মানে এ বি এসি এডি এইটা করলে তুমি 0 পাবে। এটা কি করে করবে? তিনখানা ভেক্টর আমি ডিটারমিনেন্টে বসিয়ে সলভ করে ল্যামডার ভ্যালু বার করে দেবে, ঠিক আছে? এবার 26-এর যে অঙ্কটা আছে, প্রবলেম নাম্বার 26, ওই অঙ্কটাও সেম অঙ্ক বলেছে এবিসি আর ইউনিট কোপ্লেনার ভেক্টর। আচ্ছা, ইফ এ বি সি আর ইউনিট কোপ্লেনার ভেক্টর, দেন প্রুভ দ্যাট, আমাদের প্রুফ করতে হবে 2a মাইনাস বি গ্যাপ ছেড়ে 2b মাইনাস সি গ্যাপ ছেড়ে 2c মাইনাস এ, এইটা হবে 0। এবিসি আর ইউনিট কোপ্লেনার ভেক্টর, তার মানে ওরা বলতে চাইছে ইউনিট ভেক্টর মানে হচ্ছে মড এ মড বি মড সি তিনটেই 1 হবে, আর বক্স অফ এ বি সি তিনটেই কত হবে? 0 হবে। এই দুটো ইনফরমেশন তো দিয়ে দিয়েছে। এবার এইটা মানে 2a মাইনাস বি ডট 2b মাইনাস সি ক্রস 2c মাইনাস এ, ঠিক আছে? এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা LHS বলে লিখে নিলাম। তাহলে 2a মাইনাস বি, এইটা করলে 2b ক্রস 2c মাইনাস 2b ক্রস এ, মাইনাস 2c ক্রস সি, সি ক্রস 2c। সো স্কেলার নিয়ে খুব একটা যাতে অসুবিধা হবেও না। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস সি ক্রস এ। আচ্ছা, তাহলে 2a মাইনাস বি, ভালো কথা। এটা 2 আর 2 এর 4 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে বি ক্রস সি। আচ্ছা, এইটা হয়ে যাবে 2b ক্রস এ। আচ্ছা, এটা তো নাল ভেক্টর হয়ে যাবে, মানে -0। আর এইটা কত হয়ে যাবে? সি ক্রস এ, ভালো কথা। এবার এদের সঙ্গে মাল্টিপ্লাই করবো। এদের সঙ্গে যে মাল্টিপ্লাই হবে, এখানে হয়ে যাবে 8 এ ডট বি ক্রস সি, ঠিক আছে? এটার সঙ্গে যখন এটা মাল্টিপ্লাই করবো, দেখো এটার সঙ্গে যেটা মাল্টিপ্লাই হবে 0 হয়ে যাবে। কেন? তুমি তো এর বক্স করতে পারবে, বক্সে রিপিট হলে 0 হয়, ডাইরেক্ট 0 লিখে দিলাম। এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হলে এমনিতেই 0, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হলেও 0 হবে, 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 এটার সঙ্গে ওটা মাল্টিপ্লাই হবে বি সি এ, আগের অঙ্কটায় বলেছিলাম। তাহলে এটা হয়ে যাবে বি ডট সি ক্রস এ, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে যাবে 8। এবিসি এর ভ্যালু কত বলে দিয়েছে? 0। এবিসি এর ভ্যালু কত? এটা হচ্ছে বক্স এ বি সি, আর এইখানে হচ্ছে বিসিএ মানেও হচ্ছে এ বি সি, তার মানে 8 ইন্টু 0 প্লাস 0, তার মানে 0। তো প্রুভড হয়ে গেল। কি বললাম বোঝা গেল? আচ্ছা, 27 হয়ে গেল। এরপরে প্রবলেম নাম্বার 28 করব, 28। এটাকে মুছছি, তোমরা লিখে নেবে। আচ্ছা, প্রবলেম নাম্বার 28 কি বলেছে? প্রবলেম নাম্বার 28-এ বলেছে ইফ আলফা ক্রস বিটা, if alpha cross beta equals to gamma, beta cross gamma equals to alpha, and gamma cross alpha equals to beta, then prove that alpha beta gamma are perpendicular to each other। আচ্ছা, এইটা প্রুফ করতে বলেছে। আলফা ক্রস বিটা এটা বলে দিয়েছে, আলফা বিটা গামা আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তার মানে আলফা ডট বিটা, বিটা ডট আলফা, আর গামা ডট আলফা, এটা তিনটেকে কি দেখাতে হবে? 0 দেখাতে হবে। আচ্ছা,
আচ্ছা এখানে যদি আমরা অ্যান্সারটা লিখি আলফা, আমি আলফা ডট আলফা ক্রস বিটা বোথ সাইডে করছি, তার মানে আলফা ক্রস গামা হবে। দেখো এটা তো বক্স প্রোডাক্ট হয়ে যাচ্ছে না, এটাকে আমরা কি লিখতে পারি, আলফা আলফা বিটা, এটা হয়ে যাচ্ছে আলফা ক্রস গামা, তাহলে এটা তো জিরো হয়ে যাবে, তার মানে আলফা ডট গামাটা আমাদের কত হয়ে গেল, জিরো। তো সিমিলারলি আমরা দেখাতে পারবো, সিমিলারলি মানে একইভাবে, দেখো আমি লিখছি তুমি লিখে দেবে পরীক্ষার সময়, এখানে আলফা দিয়ে মাল্টিপ্লাই করেছি তো অন্য একটা রিলেশন নেবে, সেটাকে বিটা দিয়ে মাল্টিপ্লাই করবে, এইভাবে। সিমিলারলি উই ক্যান শো দ্যাট আলফা ডট বিটা ইকুয়ালস টু বিটা ডট গামা, এই সবকটাই জিরো হবে। সো আলফা বিটা গামা আর পারপেন্ডিকুলার ইচ আদার, ঠিক আছে এইটা। যাই হোক, এবার প্রবলেম নাম্বার 28 করেছি, 29-এ যাব। আচ্ছা আচ্ছা, এটা 27 ছিল, তাহলে দেখে নাম্বারিং যদি কোথাও গন্ডগোল হয় একবার দেখে নেবে। হ্যাঁ, আমি কোনো অঙ্ক মিস করছি না, কিন্তু তাও নাম্বারিংয়ে কোথাও যদি গন্ডগোল হয়ে যায় একবার দেখে নেবে। এটা 27 ছিল, হ্যাঁ আগেরটা করেছি। এবার 28-এ, 28 কি বলেছে, যদি ইফ এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ আই ক্যাপ প্লাস কে ক্যাপ আই ক্যাপ প্লাস কে ক্যাপ অ্যান্ড সি আই ক্যাপ সি জে ক্যাপ বি কে ক্যাপ আর কোপ্লেনার, আর কোপ্লেনার, দেন শো দ্যাট সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি। এই তিনটে ভেক্টর কোপ্লেনার, তো কি করে করবো, তাহলে এ এ সি, আই মানে 1 0 1, তারপরে সি সি বি, এইটা হয়ে যাবে 0। তাহলে এটাকে সলভ করে দেবো। তাহলে যদি এ কে নিই তাহলে এটা হবে 0 মাইনাস সি, মাইনাস এ কে নিলে বি মাইনাস সি, প্লাস সি কে নিলে সি মাইনাস 0, এটা করলে কত হবে, মাইনাস এসি মাইনাস এ বি প্লাস এসি প্লাস সি স্কোয়ার। তাহলে তো এটা এখানেই কেটে যাচ্ছে, তো সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি প্রুভড। ঠিক আছে, ইজি অঙ্ক ছিল। আচ্ছা এরপরে 29-এর যে অঙ্কটা আছে, 29-এর অঙ্কটা আমি করব না, 29-এর অঙ্কটা আমি এখানে লিখছি, কি বলেছে, সেম টাইপের অঙ্ক, এ মাইনাস বি, একটু গ্যাপ ছেড়ে বি মাইনাস সি, তারপরে হচ্ছে সি মাইনাস এ, তোমাকে এটা দেখাতে হবে 0। কি বললাম বোঝা গেল, এটাকে ভ্যালু বসিয়ে, ওই ভ্যালু তো বসাতে হবে না, মানে এটা হচ্ছে এটা ডট এটা ক্রস এটা করেই করলেই হবে। ঠিক আছে, এটা টাফ নয়, না পারলে আমাকে বলবে। এরপরে এতক্ষণে একটা ভালো অঙ্ক আসলো, আর লাস্ট অঙ্ক প্রবলেম নাম্বার 30। এই প্রবলেম নাম্বার 30 খুব ভালো অঙ্ক, ঠিক আছে, পরীক্ষায় এবছর আসার মতন। কি বললাম বোঝা গেল, পরীক্ষায় এবছর আসার মতন। প্রবলেম নাম্বার 30 ইম্পর্টেন্ট। কি বলছে, ইফ আলফা ইকুয়ালস টু এ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আর বিটা ইজ ইকুয়ালস টু সি আই ক্যাপ বি জে ক্যাপ কে ক্যাপ আর গামা ইকুয়ালস টু আই ক্যাপ জে ক্যাপ সি কে ক্যাপ, কোপ্লেনার, মানে এটা একই প্লেনের মধ্যে আছে, দেন প্রুভ দ্যাট, দেন আমাকে প্রুফ করতে বলেছে 1/1 মাইনাস এ 1/1 মাইনাস বি 1/1 মাইনাস সি ইকুয়ালস টু 1 প্রোভাইডেড এ নট ইজ ইকুয়ালস টু 1, বি নট ইজ ইকুয়ালস টু 1, সি নট ইজ ইকুয়ালস টু 1। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। আচ্ছা কোপ্লেনার যদি তিনটে ভেক্টর, তাহলে আমরা কি লিখতে পারি, এ 1 1, এদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট বার করবো, সি বি 1 1 1 সি, এইটা কত হবে, 0 হবে। এখন এটাকে আমি ম্যানুয়ালি সলভ করতে পারি, অঙ্ক বড় হবে, তোমরা অপারেশন শিখেছো আগের সেমিস্টারে। ঠিক আছে, আমি এখানে সি এই জায়গাটায় আমি C1 কে চেঞ্জ করছি, C1 ড্যাশ অ্যারো দিয়েও লেখা যাবে, C1 মাইনাস C2 করে, আর ঠিক আছে এটাকে আগে করি, তাই এটাকে আগে করলে কত হবে দেখো, C1 চেঞ্জ হবে, C1 মাইনাস, এটা A মাইনাস সি, এটা হবে 1 মাইনাস বি, এটা হবে 0, বাকিগুলো সেম থাকবে, CB1 1 1 সি ইকুয়ালস টু 0। এখন আমি কি করব, এখন আমি C2 কে চেঞ্জ করে দেবো C2 মাইনাস C3 করে,
তাহলে কত হবে, ইমপ্লাই দিয়ে এদিকে লিখছি, বড় করে লিখলে লম্বা হয়ে যাবে। C2 কে আমি চেঞ্জ করবো, তোমরা চাইলে ইকুয়াল টু দিয়ে ড্যাশও লিখতে পারো, কিছু যায় আসে না, ঠিক আছে। তাহলে A মাইনাস সি 1 মাইনাস বি 0, তাহলে C2 মাইনাস C3, তার মানে এটা হবে C মাইনাস 1 B মাইনাস 1 1 মাইনাস সি, আর এটা হবে 1 1 সি, এটা হয়ে যাবে 0। এখন দেখো কমন নেওয়া যায় কি কিছু, এখান থেকে যেরকম একটা কমন আসবে, আচ্ছা আমার এই অঙ্কটা দেখে এটা মনে হচ্ছে এইখানেও প্রিন্টিং মিস্টেক আছে, বুঝতে পেরেছো কেন বলো তো? এইখানে সি হবে না, দেখো প্যাটার্ন দেখতে পাচ্ছ, 1A 1 1 1B 1 1 1 সি, কেন এই জায়গাটা হলে এখানে কমন নিতে অসুবিধা হচ্ছে, তাহলে এই জায়গাটাকে এটাকে 1 করছি, ঠিক আছে। প্রিন্টিং মিস্টেক আছে, এখানে কারেকশন আছে, কেন এগুলো প্যাটার্ন দেখে বোঝা যায়, তাহলে এই জায়গাটা 1 হবে, এই জায়গাটা 1 হয় তো এটা 1 হয়ে যাবে, তাহলে এটাও আমাদের 1 হয়ে যাবে, কি বললাম বোঝা গেল? আচ্ছা তাহলে এবার কি কিছু কমন নেওয়া যাবে? ও, আর এটা 1 হবে, এটাও 1 হয়ে যাবে। আচ্ছা এটা যদি 1 হয়, একবার দেখে নিই, কারণ রিস্ক নেওয়া যাবে না। এটাকে করেছি C1 কে চেঞ্জ করেছি C1 মাইনাস C2 করে, তাহলে A মাইনাস 1 1 মাইনাস বি 0। এবার C2 কে চেঞ্জ করব, তার মানে A মাইনাস 1 1 মাইনাস বি 0 ফিক্স থাকবে, C2 মাইনাস C, তাহলে এটা মাইনাস এটা 0 হবে। আচ্ছা এটা মাইনাস এটা বি মাইনাস 1 হবে, 1 মাইনাস সি হবে, আর এটা কত হবে 1 1 সি, ঠিক আছে। এখন কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়? দেখো এখানে আমি মুখে বলছি, পরীক্ষার সময় লিখবে টেকিং কমন, বা এই রো থেকে বা স্তম্ভ থেকে কলাম থেকে কমন নিয়ে পাই। আচ্ছা এখান থেকে আমি A মাইনাস 1 কে কমন নেবো, তাহলে এখানে আসবে A মাইনাস 1, এখান থেকে আমি B মাইনাস 1 কে কমন নেব, আর এখান থেকে আমি C মাইনাস 1 কে কমন নেব, তিনখানা রো থেকে তিনখানা কলাম থেকে আমি তিনটে কমন নিলাম, তো এখান থেকে A মাইনাস 1 কমন নেওয়ার জন্য 1 0, আর এখানে 1 বাই A মাইনাস 1 হবে, ঠিক আছে। এখান থেকে কমন নেওয়ার জন্য B মাইনাস 1, এটা মাইনাস 1 এটা 1, এটা 1 বাই B মাইনাস 1 হবে। এখান থেকে C মাইনাস 1 কমন নেওয়ার জন্য আমাদের এটা 0 হবে, আর এটা মাইনাস 1 হবে, আর এই অঙ্কটা হবে হচ্ছে C বাই C মাইনাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা এখন একটা ভালো করে কথা শোনো তো, দেখো এইটা ইন্টু এইটা 0 হচ্ছে, তো এদেরকে 0 করা মানে কি A B C এর ভ্যালু 1 চলে আসবে, কিন্তু সেটা তো হতে পারবে না, তার মানে আমরা লিখে দেবো যে A নট ইজ ইকুয়ালস টু 1, B নট ইজ ইকুয়ালস টু 1 অ্যান্ড C নট ইজ ইকুয়ালস টু 1। সো তাহলে কোনটা 0 হবে? 1 মাইনাস 1 0 0 1 মাইনাস 1 1 বাই A মাইনাস 1 1 বাই B মাইনাস 1 C বাই C মাইনাস 1টা 0 হবে। আচ্ছা এটাকে আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি, তো এক্সপ্যান্ড করলে 1, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে C বাই C মাইনাস 1, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1 বাই B মাইনাস 1, ভালো কথা। আচ্ছা তাহলে এখানে প্লাস 1 যখন হবে, তাহলে এটার সঙ্গে এটা 0, এটার সঙ্গে এটা প্লাস 1 বাই A মাইনাস 1 প্লাস 0 ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা তাহলে এরপরে আমি এটাকে করছি, দেখো এখানে C মাইনাস 1 আছে, এটাকে আমি লিখবো C মাইনাস 1 প্লাস 1 C মাইনাস 1 লিখতেই পারি, এটা আছে 1 বাই B মাইনাস 1, আর এই জায়গাটা প্লাস 1 বাই A মাইনাস 1, তাহলে এটা বাই এটা করা মানে 1 বাই C মাইনাস 1 1 বাই B মাইনাস 1 1 বাই A মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার কি ভ্যালু প্রুফ করতে দিয়েছে এইটা, তো সবকটাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে 1ই আসবে, তাহলে 1 ইজ ইকুয়ালস টু 1 বাই 1 মাইনাস A 1 বাই 1 মাইনাস B 1 বাই 1 মাইনাস C, তাহলে প্রুফড, আমাদের অঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাদের ভেক্টরের 2 আর 3 মার্কসটা পুরো কমপ্লিট করে দিলাম, ভেক্টর অ্যালজেব্রা আমি 3 জিওমেট্রিও করিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কোনো অসুবিধা হলে সেটাও কমেন্টে অবশ্যই বলবে, আমারও ভুল হলে বলবে, যাতে আমি রেকটিফাই করতে পারি। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, খুব ভালো লাগে যারা কমেন্ট করো, ঠিক আছে। ভালো করে পড়ো, পরীক্ষা যাতে ভালো হয়।